এই স্পেশাল চিকেন চাপটা করব করে করাই হচ্ছিল না। ফাইনালি আজকে সিদ্ধান্ত নিয়েই নিলাম, আজকেই করে ফেলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। ফার্স্টে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেব, ভিনেগার দিয়ে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে। এরপর হচ্ছে একটা ফাটা নিয়ে নিলাম, নিয়ে এইখানে এই সবগুলো চিকেনকে একটু থেতো করে নিচ্ছি। থেতো করার বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আরেকবার আমরা মানে ভিডিও করি নাই, তবে বানিয়ে খেয়েছিলাম কেমন লাগে কেমন হয়, তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। খুবই মজা ছিল এটা। নান, পরোটা এবং পোলাও, ভাত, যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খুবই মানানসই একটা খাবার। তো সবগুলোকে এভাবে আমরা থেতো করে নিব। থেতো করে নিয়ে এগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখতেছি। এরপর এখানে আমি একটা নর্মাল মশলা তৈরি করে নিব। সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব 4-5টা। এরপরে দিয়ে দিব কাঁচামরিচ, মনে হয় 4টা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিলাম তিনটা তিনটা টমেটো কেটে এখানে দিয়ে দিব, সরি 2টা। দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। এরপর এখন ওই থেতো করা মাংসগুলোর মধ্যে দিয়ে দিব মশলা। দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া, এবং যেই ব্লেন্ড করে রাখা যে মশলাটা ছিল ওইটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুবই ভালো করে কিন্তু এগুলো মিক্স করতে হবে। মিক্স করে পারলে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। এখানে দেখেন জিরা, এলাচ, দারুচিনি, শুকনা মরিচে একটু টেলে নিয়ে, এটা কিন্তু স্পেশাল মশলা, এটা অবশ্যই মাস্ট, এটা দিতে হবে। এটা স্পেশালিটি হচ্ছে এটাই, এটা অবশ্যই দিবেন। লেবুটা অবশ্যই দিবেন, তেজপাতা, সরি ধনিয়া পাতাটা দিবেন। তো এটাকে আমরা আধ ভাঙা করে নিয়ে এখানে মশলাটাকে দিয়ে কিছুক্ষণ আমরা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই ফাঁকে কিন্তু এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতাটাও অবশ্যই দিবেন, ধনিয়া পাতার স্মেলটা খুবই ভালো আসে এই খাবারটাতে। আপনারা, আমি বলবো অবশ্যই একবার বানিয়ে খাবেন। এটা খেতে দেখতে যেমন লোভনীয় দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। এটা বানিয়ে অবশ্যই আপনারা বাসায় খাবেন। আমরা এটা রাতে খেয়েছিলাম পরোটা দিয়ে, এবং দুপুরবেলা খেয়েছিলাম ভাত দিয়ে। অবশ্যই ভাতের সাথে ডাল রাখবেন, ডাল থাকলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সাথে যদি ডাল থাকে। তো এটাকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। খুবই চুলার জালটা কিন্তু খুবই লো হিটে থাকবে, একদম মুচমুচে যেন হয় সেই দিকে খেয়াল রাখবেন, না হলে খেতে কিন্তু টেস্ট লাগবে না। খুবই মজার ছিল এই খাবারটা, এই চিকেন ফ্রাইটা খুবই মজা। আপনারা চিকেন চাপ যেভাবে খান, চিকেন চাপের মতো টেস্ট ওই রকমই আসে। একটু কড়া করে ভেজে নেবেন, মানে কড়াটা হলে কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্যই আপনারা রেসিপিটি বানাবেন এবং পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই প্রশংসা করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।